বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে ছাত্রনেতাদের প্রতি কি অবস্থান নেবে তারেক রহমানের সরকার? ইউনূস সরকারের আমলে ঢালাও আশকারা পেয়েছিলেন ছাত্রনেতা সার্জিস আলম সহ একাধিক ছাত্রনেতা। সেই সময় নির্বিচারে পুলিশ হত্যাও হয়েছিল। পরবর্তীতে তারেক রহমানের সরকার আসে বাংলাদেশে, কিন্তু তার জমানায় কি অবস্থান নেওয়া হবে ছাত্র সমাজের প্রতি? সূত্রের খবর, গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচার চান তারেক রহমান। এই নিয়ে বিভিন্ন হামলা সংক্রান্ত ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। সে সময় 44 জন পুলিশ কর্মীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে, যে হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের দাবি করা হয় বাংলাদেশের পুলিশের সদর দফতর থেকে। ওই সময় ঠিক কতজন পুলিশ কর্মী নিহত হন এ নিয়ে পুলিশের কাছে যথাযথ তথ্য নেই। এর অন্যতম কারণ, জুলাই গণ অভ্যুত্থানে ঠিক কতজন পুলিশ কর্মীকে খুন করা হয়েছিল তার সঠিক হিসেব নেই। অনেকের মতে এই সংখ্যাটা হাজারেরও বেশি। এই সময় পুলিশ কর্মীকে খুন করার পর তার দেহ উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যে ঘটনা দেখে শিউরে উঠেছিলেন বাংলাদেশের আমজনতা। এখানেই শেষ নয়, বীরত্ব দেখানোর নাম করে বাংলাদেশে প্রায় সব থানাতেই হামলা চালানো হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন পুলিশ ফাঁড়ি। এনায়েতপুর থানায় আন্দোলনকারীরা ঢুকে 15 জন পুলিশ কর্মীকে নৃশংসভাবে খুন করেছিল। 2024-এর অক্টোবরে ইউনূস সরকার অধ্যাদেশ আনে যাতে দেশ জুড়ে এই পুলিশ হত্যা সুকৌশলে এড়িয়ে যাওয়া যায়। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলো তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। অনেকেরই প্রশ্ন, বিএনপি সরকার ক্ষমতায় তো এসেছে, কিন্তু জুলাই অভ্যুত্থানের নাম করে এই নির্বিচারে পুলিশ হত্যা তদন্ত কি হবে? নাকি সার্জিস আলমের মতো ছাত্রনেতারা গা বাঁচিয়ে সরে যাবেন? এর আগে তারেক রহমানের সরকারকে কার্যত হুমকি দিয়ে সার্জিস আলমের পোস্ট ছিল, আওয়ামী লীগের থেকেও পরিস্থিতি খারাপ হবে। তার মানে কি, বিএনপি সরকার যদি জুলাই যোদ্ধাদের পুলিশ হত্যা কুকীর্তি সামনে আনে, তবে আওয়ামী লীগের মতো বিএনপি সরকারকে উৎখাত করা হবে? একসময় হিন্দু হত্যা, পুলিশ খুনের মতো নারকীয় অপরাধ ঘটেছে বাংলাদেশে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে 44 জন পুলিশ সদস্য নিহত হওয়ার তালিকায় প্রকাশ করে পুলিশ সদর দফতর। তারপরও গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। উল্লেখ করে তালিকার বাইরে কোনো পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা ঘটলে প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছিলেন, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই আগস্টের শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের সংখ্যা সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে। বলা হয়েছে, গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা পুলিশ সদর দফতর প্রকাশ করেছে। পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হন তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। প্রধান উপদেষ্টা প্রেস উইং আরও জানায়, যদি কেউ দাবি করেন যে গণ অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ সদস্য নিহত হয়েছেন, সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে। সব মিলিয়ে তারেকের বিএনপি সরকার পুলিশ হত্যার তদন্ত হাতে নেয় কিনা সেটাই এখন দেখার।